চট্টগ্রামে বন্যায় ৬টি উপজেলার প্রায় ৩ লাখের অধিক লোক পানিবন্দী হয়ে পড়েছে। এ নিয়ে আরও জানাতে ১৬হাট বহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, জানাবেন চট্টগ্রামের বর্তমানের বন্যার পরিস্থিতি এবং পানিবন্দীদের উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাবেন। ঈশিতা, যে উপজেলাগুলোতে পানিবন্দী মানুষ আছে, বিশেষ করে মিরসরাই, ফটিকছড়ি এবং এই দুটি উপজেলায় বেশিরভাগ মানুষ পানিবন্দী। বিশেষ করে ফটিকছড়িতে প্রায় ১৬,০০০ মানুষ, ১৩টি ইউনিয়নের পানিবন্দী রয়েছে এবং মিরসরের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে। আমরা একটু বন্দরনগরীর চিত্র দেখাতে চাই। আমরা এই মুহূর্তে শোলকবহর এলাকায় আছি। সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম বেশিরভাগ নিচু এলাকা, চকবাজার, শোলকবহর এই জায়গাগুলোতে, মুরাদপুর এই জায়গাগুলোতে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। বেশিরভাগ বসতবাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান সবখানে পানি ঢুকেছে। বেশিরভাগ বাসাবাড়িতে এরকম হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে এবং তারা সাধ্যের সবটুকু দিয়ে আসলে চেষ্টা করছেন যে পানি ঢুকেছে সেগুলো তারা পরিষ্কার করবার। আমরা এমনও দেখেছি অনেক ঘরে সকাল থেকে পানি, অনেক ঘরে রান্নাবান্না হয়নি, গ্যাস নেই, অনেক জায়গায় বিদ্যুৎ নেই। সব মিলে এক ধরনের মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে বন্দরনগরী মানুষ। তো এখন পর্যন্ত এই যে শোলকবহর এলাকায়, এখানে বেশিরভাগ ঘরে এখনও হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি রয়েছে। তারা চেষ্টা করছেন যে তাদের যে ঘরের মধ্যে পানি ঢুকেছে, বিছানাপত্র নষ্ট হয়েছে, ফ্রিজ, আলমারি থেকে শুরু করে নানা ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা বলছেন যে বছরের পর বছর এই যে চট্টগ্রাম শহরে সামান্য বৃষ্টি হলে পরে যে জলাবদ্ধতার খড়ক, এটি কিন্তু নগরবাসীকে বয়ে যেতে হয়। দেখা যাচ্ছে যে সমস্ত কর্তৃপক্ষ আছে, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, তারা একে অপরকে পরস্পর দোষারোপ করে, কিন্তু জলাবদ্ধতা নিরসনের জন্য যে সমাধান যেটি করবার দরকার আছে সেটি কিন্তু তারা ঠিক সেভাবে করছে না। সেটি কিন্তু নগরবাসীর অভিযোগ। আমরা সকাল থেকেই দেখেছি যে নগরের বিভিন্ন জায়গায় যে পানি উঠেছে, বিভিন্ন জায়গায় থেকে যারা অফিসগামী মানুষ তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছেন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেহেতু অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই, গ্যাস নেই, সেক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় কাজ সেটি করতে অনেককে ব্যাক পেতে হচ্ছে। অর্থাৎ সব মিলে এক ধরনের মানবিক বিপর্যয়। আমরা একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলি। মানে কি অবস্থা, মানে সকাল থেকে কি অবস্থা? রান্না বান্না হয়েছে? হ্যাঁ, না, রান্না বান্না হয়নি, আমরা এখনো খাই নাই। ঈশিতা, শুনছিলেন যে এই যে অধিকাংশ বসতবাড়ির চিত্র এমন, হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, অনেক জায়গায় রান্না বান্না হয়নি। অর্থাৎ সব মিলে এক ধরনের মানসিক বিপর্যয়ের মুখে আসে এই বন্দরনগরী মানুষ। মুজিব, আপনাকে ধন্যবাদ এবং আশা করছি আপনি সাবধানেই কাজ করবেন।